হাই, আমি ডক্টর বৈশালী রয়। আজকে বলবো যে প্রসেসড ফুড কেন আমরা পেশেন্টদের খেতে বারণ করি। প্রসেসড ফুডের মধ্যে জেনারেলি প্রচুর ভালো ভালো যে সমস্ত খাদ্যগুণ সেটা নষ্ট হয়। অনেক ভাইটামিনস, মিনারেলস, ফাইবার এগুলো তো অনেক কমে যায় অ্যামাউন্টে। আর এছাড়া এইগুলোতে খুব বেশি পরিমাণে হয় সুগার থাকে, নয় এগুলোতে বেশি পরিমাণে নুন থাকে, অর্থাৎ সোডিয়াম বেশি থাকে, আর না হলে এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ট্রান্স ফ্যাট বা স্যাচুরেটেড ফ্যাট থাকে। যদি আমরা অতিরিক্ত বেশি পরিমাণে সুগার খাই এবং এটা কনজিউম করেই চলি, তাহলে কি হবে, আমাদের ওজন বাড়বে, ওবেসিটি হবে, আমরা ওভারওয়েট হব এবং প্রকারান্তরে অনেক দিন ধরে খেলে কিন্তু আমাদের ডায়াবেটিস মেলাইটাস টাইপ 2 আমাদের শরীরে চলে আসতে পারবে। এইটা তো একটা হলো। যদি আমরা খুব বেশি পরিমাণে সল্ট খাই, যেটা থাকে অনেক প্রসেসড ফুডে, তাতে কি হবে, আমাদের বিপি বেড়ে যাবে এবং আমাদের কার্ডিওভাস্কুলার বা হার্ট ডিজিজের যে সম্ভাবনা সেটাও কিন্তু বেড়ে যাবে। এছাড়া আরেকটা কথা, এই যে ট্রান্স ফ্যাট বা স্যাচুরেটেড ফ্যাট এই প্রসেসড ফুডে থাকে, সেটাও আমাদের পক্ষে খুব ক্ষতিকর। সেটা এলডিএল বা লো ডেন্সিটি লাইপোপ্রোটিনকে বাড়িয়ে দেয়। এর মাত্রা বেড়ে গেলে আমাদের মধ্যে হার্ট ডিজিজ বা কার্ডিওভাস্কুলার ডিজিজ এবং হাই ব্লাড প্রেশার বা ট্রাইগ্লিসারাইডস বেড়ে যাওয়ার সম্ভাবনা, ডিসলিপিডিমিয়া, এগুলো কিন্তু হবার সম্ভাবনা অনেক বেশি। আর প্রসেসড ফুড অনেক দিন খেলে, যেহেতু এটা খেতে ভালো হয় জেনারেলি এগুলো, সেটা কিন্তু ফুড কনজামশনটাকে আপনার বাড়িয়ে দেয়, অর্থাৎ আপনি বেশি খাবেন। বেশি খেলে ন্যাচারালি আপনার ওজনও কিন্তু বাড়তে থাকবে। সুতরাং প্রকারান্তরে কিন্তু এটা সেই ওবেসিটিতেই অ্যাড করলো, অর্থাৎ আপনার ওজন বর্ধনেই কিন্তু এটা হেল্প করলো। সুতরাং প্রসেসড ফুড যতটা সম্ভব কম খাবেন, ন্যাচারাল ফুডস খাওয়ার চেষ্টা করবেন। কোন এক আধ দিন হলো বা খুব দরকারে তো খেতে হতেই পারে, কিন্তু রোজের জন্য আমরা যেন প্রসেসড ফুড খাওয়া কমিয়ে আনি, তাহলে এই সমস্ত যে লাইফস্টাইল ডিজিজ এগুলো কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে কমে আসবে। থ্যাংক ইউ।